একটা কথা বলছিলাম। বল। কাল শুক্লা ছুটি। জানি। তাই ভাবছি যে ওকে এখানেই নিয়ে আসবো। কেন? মা, আমি 3 বছর ধরে ওকে এই আশ্বাসে দিয়ে আসছি যে আমি ওকে বিয়ে করব, আমি ওকে ঘরে নিয়ে আসবো। সমু, লোকে কি এটা ভালো চোখে দেখবে? কিন্তু মা, পৃথিবীটা অনেক বদলে গেছে। কিন্তু মানুষের মন বোধহয় ততটা বদলায়নি। তবে তুই যদি সুখী হোস, আমার বলার কিছু নেই। মা খোলা মনে কথাটা মানতে পারলেন না, তবু শুক্লাকে সুখী করব, তাকে ভালোবেসে সুখী হব, এই আশায় অশান্ত মন নিয়ে ছুটে গেলাম জেলখানায়। শুক্লা তো শনিবারই চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে কিছু? তা তো জানি না। মরা বাচ্চাটা প্রসব করার পর থেকে মনের দিক থেকে মেয়েটা একটু ডিস্টার্ব ছিল। মরা বাচ্চা? ও হ্যাঁ, আপনার একটা চিঠি আছে, এ নিন। আমি জানি তুমি ঠিক আসবে। আচ্ছা, আমি নিজে জানাতে পারিনি, সেই সন্দেহ নিয়ে ভবিষ্যতে তুমি চলতে পারবে না। তাছাড়া আমাকে নিয়ে কেউই সুখী হবে না। তাই তাই আমি নানার সঙ্গে চললাম। আমার খোঁজ করো না, এতে তোমারই শুক্লা। কেন রোজগার করছি? আস্তে बैठो बैठो बैठो। माँ, ठीक से ठीक से ठीक से, ठीक है बिल्कुल ठीक। हाँ माँ, माँ बस ठीक है। नहीं नहीं नहीं, ये काम अच्छा नहीं है। रोज रोज ऐसा माफिक रात में नहीं। वो तुम्हारा सहेली नैना और मधु बाबू एकदम खराब आदमी। छोड़ दो छोड़ दो। আমিও তো খারাপ হয়ে গেছি রে ঈশ্বর। तुम एक काम छोड़ दो। ঠিক বলেছিস, ছেড়েই দেব। তাই জন্য তো টাকা জমাচ্ছি, একটু বেশি টাকা জমিয়ে নিয়ে কলকাতাতেই চলে যাব। চলে যাবে? সোমনাথের কাছে চলে যাব। আমি কোথায় থাকবো মা? এই দুনিয়া তো আমার কই নেই। তুই আমার কাছে থাকবে? আমি তো তোমার মেয়ে, তুই আমার সঙ্গে যাবে। तुम्हारा साथ हम जाएगा? बहुत अच्छा माँ। हम घर से जो किचु हमारा आचे हमें ले आसी। हाँ बहुत अच्छा। अच्छा एक चाबी चाबी ठीक से माँ। अच्छा उठो, এটা পরে নিতে হবে না, রাত হয়েছে ঘুমোতে হবে তো। উঠো উঠো না, এ পরে নাও।
সব চুরি হয়ে গেছে। নয়না মধুবাবু সবকিছু নিয়ে পালিয়ে গেছে। এবার তুমি भी পালাবে কেমন? আগে আমার 1000 টাকা দাও, তারপর তুমি জাহান্নামে যাও। কিন্তু আমার কাছে তো টাকা কড়ি গয়নাগাটি কিছুই নেই। ওসব আমি জানি না, টাকা আমার চাই। তোমরা বিসা বিক্রি করে টাকা রোজগার করো, ছি 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 ছি। না না, এসব লড়কি আমি বাড়িতে রাখবে না, আমার টাকা দাও। তাহলে তোমরা যে বিজনেস করো না, ও আমি পুলিশকে খবর দিয়ে দাও। পুলিশ? হ্যাঁ। পুলিশে কেন খবর দেবেন? আপনি তো টাকা চান। হ্যাঁ বিলকুল। তাহলে আমাকে কিছু টাকা দিন। টাকা? কেন? আমি তোমাকে টাকা দেবে কেন? আমার তো কোনো জামা কাপড় নেই, আমি বেরোবো কি করে? ওসব আমি জানি না, টাকা আমার লুটাবার জন্য নয়। তবে টাকা যদি তুমি রোজগার করতে চাও, মানে আমার কাছে টাকা নিবে, বলো রাজি আছো শুক্লা বিবি? কি? না না, ভয়ের কিছু নয়, লোকটা তো আমি খারাপ নই, আর কোনো অসুবিধা হবে না। মা 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 মা, আমি এসে গেছি। इस बार तू आ गया? जी सरकार। चल, ऐसा टाकता क्यों है? अरे मैं तो तेरा मालकिन को अपनाना चाहता हूँ। क्या? बोलो ना शुक्ला बीबी, बोलो ईश्वर को बोलो। ঈশ্বর, আমার সব চুরি হয়ে গেছে। প্রতি সপ্তাহে ঘরের ভাড়া 150 টাকা। এখন তো সে টাকা লাগছে না, এখন তো আমি আপনাকে শাড়ি भी দিব, गहना भी দিব। लेकिन इज्जत तो दिबेन ना। देख ईश्वर, ऐसा बेतुकी बातें करेगा ना, मैं पुलिस में खबर कर दूंगा। चुप रहिए। लीजिए आपका रुपया, 150 रुपया लीजिए। ला। हाँ, मैं अभी पुलिस में जाऊंगा, जाके कहूंगा आप मेरी माँ की बेइज्जती करने चाहते थे। देखो 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 शुक्ला बीबी, देखो कितना बदमाश आदमी है। बदमाश? अच्छा ठीक है ठीक है, যাচ্ছি। लेकिन কাল আপনি আমার বাড়ি ছড়িয়ে দেবেন। हाँ ठीक है। हाँ ठीक है, जाइए जाइए। মা, ये আপনারই দেওয়া টাকা আমার কাছে ছিল। আর চলিয়ে। কোথায়? কলকাতা। ও আপনার লোকের কাছে। আমি ঈশ্বরকে ভরসা করে কুলের আশায় অজানায় ভাসলাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।